যুক্তরাষ্ট্র সব আধুনিক অস্ত্র ব্যবহার করলেও ইরানকে পুরোপুরি দমন করতে পারছে না। এমন পরিস্থিতিতে ট্রাম্পের মাথায় আসে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা। ঠিক সেই সময় কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতা দেখাবে, আর তখন আমেরিকার জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। শুধু তাই নয়, কিম জং উন ইরানকে এমন কিছু সহায়তা দিতে চান যাতে একক মিসাইলেই শত্রু ধ্বংস করা সম্ভব হয়। এই ঘোষণার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চেয়েও ভয় পাচ্ছে, কিন্তু ইরানও পিছপা নয়। তারা বারবার ঘোষণা করছে যুদ্ধবিরতি নাকচ এবং আরও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিচ্ছে। এখানেই এসেছে উত্তর কোরিয়ার কড়া বার্তা। কিম জং উনের বোন কিম ইয়ো জং জানালেন, শত্রুরা যেন কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি বা সামর্থ্য পরীক্ষা করার চেষ্টা না করে, কারণ যদি চেষ্টা করা হয় তাহলে ফলাফল হবে অকল্পনীয়ভাবে ভয়াবহ। এবার মানুষ চমকে উঠেছে। প্রশ্ন হচ্ছে, এই হুঁশিয়ারি কি শুধু ইরানের জন্য? না, কেবল তাই নয়। উত্তর কোরিয়া মনে করছে যুক্তরাষ্ট্র শুধু ইরানের বিরুদ্ধে নয়, তাদের নিজেদেরও হুমকি তৈরি করছে, কারণ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এই মহড়া উত্তর কোরিয়ার কাছে সরাসরি হুমকি, আর তাই কিম জং উন সরাসরি হুঁশিয়ার দিয়ে বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করা মানে বিপদ। এই যৌথ সামরিক মহড়া 10 দিন ধরে চলবে। যদিও ট্রাম্প বলেন আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ, তবে উত্তর কোরিয়া মনে করছে এই মহড়া শুধু ইরানের বিরুদ্ধে নয়, তাদের দেশে হামলার প্রস্তুতিও হতে পারে। তাদের চোখ এখন একটা জায়গায়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পদক্ষেপ। পিয়ং ইয়ংয়ে সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুদ্ধের এই উত্তেজনার মধ্যে কোথাও যদি ভুল কোনো সিদ্ধান্ত হয়, তবে পুরো পরিস্থিতি বিস্ফোরক হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি শুধু হুমকি নয়, এটি কূটনৈতিক চাপ তৈরির এক কৌশল। তারা চায় বিশ্বকে দেখাতে আমরা সহজে ভয় পাই না। ইরানও চুপ নেই। তারা যুক্তরাষ্ট্রকে বারবার জানিয়েছে পারমাণবিক অস্ত্র ছাড়া সাধারণ অস্ত্র দিয়ে তাদের প্রতিহত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতই চেষ্টা করুক, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এ দেখাচ্ছে এখন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ হতে পারে মধ্যপ্রাচ্য এবং কোরিয়ান উপদ্বীপ মিলিয়ে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় 18,000-এর মতো সেনা অংশ নিচ্ছে। এখানে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু উত্তর কোরিয়ার কাছে এটা শুধু প্রশিক্ষণ নয়, বরং সম্ভাব্য হামলার মহড়া। আর ঠিক সেই কারণেই কিম ইয়ো জং সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, এবার কি হবে? বিশেষজ্ঞরা বলছেন উত্তেজনা আরও বাড়তে পারে। উত্তর কোরিয়া বহু বছর ধরেই পারমাণবিক ক্ষমতা বাড়িয়ে চলেছে। তারা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক চাপের জবাব দিতে সক্ষম। তবে বাস্তবে এই হুঁশিয়ারি অনেক সময় কূটনৈতিক কৌশল হিসেবেও কাজ করে। তারা চায় বিশ্বকে দেখাতে আমরা সহজে ভয় পাই না। ইরানও তাদের শক্তি দেখাচ্ছে। তারা জানাচ্ছে পারমাণবিক অস্ত্র ছাড়া তাদের প্রতিহত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতই চেষ্টা করুক, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। সব মিলিয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনা মধ্যপ্রাচ্য ও কোরিয়ান উপদ্বীপ জুড়ে। এখন সময় চোখ রাখতে হবে কোথায় যাচ্ছে এই উত্তেজনা এবং কারা কার প্রতি কৌশল ব্যবহার করছে।